আসসালামু আলাইকুম। তো আজ আমরা ইংরেজির আরো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পার্টস অফ স্পিচ সম্পর্কে জানব। তো আগে আমরা জানি পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে বা শব্দকে পার্ট অফ স্পিচ বলে। কি বলছে? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে মানে শব্দটি কি হওয়া লাগবে? অর্থ সম্পূর্ণ হওয়া লাগবে। কে কি বলে? পার্ট অফ স্পিচ বলে। একটা উদাহরণ দেখি কি বলছে, যে একটা বাক্য দেখলাম, আই এম পিউপিল, আই এম এ পিউপিল। এখানে আই কি? আই একটা ওয়ার্ড, এম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, পিউপিল একটা কি ওয়ার্ড। তো এগুলো কি এক একটা পার্ট, ঠিক আছে? একজন বক্তা এক একটা পার্ট বা একটা সেন্টেন্সের এক একটা পার্ট। তো আমরা এমনি সাধারণত জানি কি আইটা হলো কি প্রোনাউন, তারপর এম কি ভার্ব, তারপর এ কি অ্যাডজেক্টিভ, আর এই পিউপিল অর্থ কি আমরা কি জানি? পিউপিল অর্থ ছাত্র বা ছাত্রী। আর পিউপিলটা কি? পিউপিলটা হলো কি নাউন। যাক, এগুলো আমরা পরে জানবো। তো আমরা জানতে পারলাম কি বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলে। তো আমরা জানি কি পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। তো আমরা নাউন সম্পর্কে জানি 8 প্রকারের প্রথমটা কি নাউন। এটা খুবই সহজ। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। জাস্ট কোনো কিছুর নাম হইলে হইবে, সেটা নাউন। যেমন উদাহরণ কি ইমন একটা নাম, ঢাকা একটা জায়গার নাম, কোনো কিছুর নামকে নাউন বলে। আবার কি নাউন দুই প্রকার, একটা কি কনক্রিট নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা কি কনক্রিট নাউন আর একটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখন আসো কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা একটু জানি। কনক্রিট নাউন কি? আমরা তো জানি, আগে জানলাম নাউন মানে কি কোন কিছুর নাম। কনক্রিট নাউন গুলো কি? যেগুলো দেখা যাবে। এগুলো একটু মনে রাখলে হবে, যেগুলা দেখা যাবে, ধরা যাবে, আকার আছে, গন্ধ আছে, ঠিক আছে? এগুলো থাকলে আমরা কি বুঝবো? কনক্রিট নাউন। তো দেখো কনক্রিট নাউনের উদাহরণ দেখি কয়েকটা, যেমন চেয়ার। চেয়ার কি দেখা যাবে, ধরাও যাবে, এটা আকারও আছে, ঠিক আছে? টেবিল সেম জিনিস আছে। তারপর কি পেন কলম, সেটারও সেম জিনিস আছে। তারপর কি বুক বই, আকার আছে, দেখা যাবে, ধরা যাবে, ধরা যাবে, ঠিক আছে? একটা গন্ধ আছে। তো এই কনক্রিট নাউন আমাদের চিনতে হলে এই মূল 4টা জিনিস থাকতে হবে, ঠিক আছে? যেমন যেটা দেখা যাবে সেটাও কনক্রিট নাউন, যেটা ধরা যাবে কনক্রিট নাউন, আকার আছে কনক্রিট নাউন, গন্ধ আছে কনক্রিট নাউন, ঠিক আছে? এরপর দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? গুণবাচক বা ভাববাচক। এই যে একটু বোঝার বিষয় আছে, যেগুলো দেখা যাবে না, ধরা যাবে না, আকার নাই, গন্ধ নাই, এগুলা কিন্তু তুমি অনুভব করতে পারবা। যেমন কি দেখো কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? দয়া। কাইন্ডনেস মানে কি? দয়া। তারপর কি আছে? অনেস্টি, সততা, ঠিক আছে? তারপর কি চাইল্ডহুড, হ্যাঁ। তারপর কি আছে? ফ্রিডম, স্বাধীনতা। তো এগুলো সব কি এক একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। তো এই কাইন্ডনেস মানে কি? দয়া। তুমি কারো প্রতি দয়া দেখাচ্ছ, সেটা তুমি এমনি বুঝতে পারতেছো, ঠিক আছে? অনেস্টলি, সৎ, তুমি যে সৎ সেটা যে আরেকজন বুঝতে পারতেছে, এটাও তো কি বোঝা যায়। তাহলে এগুলো তুমি দেখলে কি বুঝবা? এগুলা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন গেল, ঠিক আছে? একটা জিনিস এখন এখানে খেয়াল রাখো, একটা নোট, এটা একটা গুরুত্বপূর্ণ নোট, এটা একটু খেয়াল রাখো। যেই সব ওয়ার্ডের শেষে টাই, শোন, শিপ, ডোম, নেস, হুড, অ্যান্স, ইনস, এইগুলো কোনো ওয়ার্ডের শেষে থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে? তো তুমি খুব সহজে চিনে যাবা কিভাবে? কোনো ওয়ার্ডের শেষে যদি দেখো টাই, শোন, শিপ, ডোম, নেস, আবার এইগুলো আবার বেশি ইম্পর্টেন্ট, এই থেকে এই পর্যন্ত এগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলা বেশিরভাগই থাকে। তো এগুলা যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেগুলো কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে তুমি খুব সহজেই চিনে যাবা কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর আবার দেখো যে এই কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে? কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। তো 1 নম্বরে আছে কি? প্রপার নাউন। তো যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে নির্দিষ্ট করে বোঝায়। এখানে কিন্তু বোঝার একটু
বিষয় আছে, একটু মনে রাখবা। যেসব নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝাইতে হবে। যদি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায় বা বস্তুকে বা প্রাণীকে বা স্থানকে যদি নির্দিষ্ট করে বোঝায় তখন সেটা কি প্রপার নাউন। দেখো আমরা কয়েকটা উদাহরণ। তো ব্যক্তি হিসেবে দেখো আছে কি জেনিথ, এখানে নাম বলে দিছে, ঠিক আছে, এই নামের কে তাকে নির্দিষ্ট করে বুঝাইছে, তাহলে সে কি প্রপার নাউন। আকাশ, এই নামের কে নির্দিষ্ট করে বুঝাইছে, সে কি প্রপার নাউন। আবির, এই নামটাও নির্দিষ্ট করে বুঝাইছে, তাহলে এটা কি একটা প্রপার নাউন। তারপর দেখো বস্তুর ক্ষেত্রে RFL চেয়ার, চেয়ারের ভিতর অনেক কোম্পানি আছে কিন্তু RFL চেয়ার মানে নির্দিষ্ট করে বুঝেছে, এই জন্য এটা কি প্রপার নাউন। ম্যাটাডোর পিন পয়েন্ট নির্দিষ্ট করে বুঝেছে, তার জন্য এটা কি প্রপার নাউন। তারপর দেখো প্রাণীর মধ্যে কি আছে, পাঙ্গাস ফিশ মানে কি নির্দিষ্ট করে পাঙ্গাস মাছ কি বোঝানো হয়েছে। হিলসা ফিশ নির্দিষ্ট করে ইলিশ মাছ কি বোঝানো হয়েছে। স্থান হিসাবে কি বরিশালকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, ঢাকা, ঠিক আছে। তাহলে আমরা কি বুঝলাম যে যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানকে নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। তারপর দেখো কমন নাউন, যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণী বা স্থানের সাধারণ নাম বোঝায়। এইটা এখানে ছিল কি নির্দিষ্ট করে বোঝায়, আর এখানে কি সাধারণ নাম বোঝায়, তাই কি কমন নাউন। কমন নাউন কি আবার একটু দেখো, যেসব নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের সাধারণ নাম বোঝায় তাই কি কমন নাউন। তাহলে কমন নাউন সম্পর্কে জেনে গেলাম। তাহলে কমন নাউনের উদাহরণ দেখি। ব্যক্তি, দেখো ম্যান, ম্যান দ্বারা কি কারো নাম বুঝাইছে, বুঝায় নাই, ম্যান অর্থ কি মানুষ, তাহলে কোনো মানুষকে বুঝাইছে, তাহলে নির্দিষ্ট করে বুঝায় নাই, তাহলে এটা কি প্রপার নাউন না, তাহলে এটা কি নাউন কমন নাউন। বয়, বালক, একজন বালককে বুঝায় নাই। গার্ল, বালিকা, একজন বালিকাকে বুঝায় নাই, নির্দিষ্ট করে কাউকে বোঝায় নাই, তাহলে এটা কি নাউন কমন নাউন। তারপর দেখো বস্তু ক্ষেত্রে চেয়ার, কি কোনো কোম্পানির নাম বুঝাইছে যে এই কোম্পানি নির্দিষ্ট করে বলছে, তাহলে এটা কি কমন নাউন। টেবিল কমন নাউন। ডোর, দরজা কমন নাউন। তারপর দেখো প্রাণী, ফিশ মানে কি মাছ, তাহলে কোনো মাছকে নির্দিষ্ট করে বোঝায়নি। তারপর টাইগার, বাঘ, ক্যাট, বিড়াল, এগুলো কি সব কমন নাউন। স্থান হিসেবে দেখো সিটি, শহর, কোনো শহরকে নির্দিষ্ট করে বোঝায়নি। কান্ট্রি, দেশ, কোনো দেশকে নির্দিষ্ট করে বোঝায়নি। ভিলেজ, গ্রাম, কোনো গ্রামকে নির্দিষ্ট করে বোঝায়নি, তাহলে এগুলো কি কমন নাউন।